বাট ক্লাস শুরু করার আগে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো, তারপর ক্লাস শুরু করবো। সেটা হচ্ছে, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, গতদিন একটা কথা বলছিলাম যে ল অফ অ্যাট্রাকশন, সেটা মনে আছে না? জি ভাইয়া। জি ভাইয়া মনে আছে। জি ভাই। সো আজকে হচ্ছে আরেকটা আইডিয়া দিই। সেটা হলো, তোমাদের অনেকেরই আমাকে টেক্সট করো বা যখন কথা হয় তখন বলো যে ভাইয়া, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, মোটিভেশন পাচ্ছি না, বা আমাদেরকে রেগুলার একটু মোটিভেট করলে আমরা এভাবে ভালো করে পড়তে পারবো। তো রিয়েলিটি হচ্ছে, মোটিভেশন কিন্তু তোমার কাজ করে না যে কোনো কিছুতে। তুমি যখন একটা বড় সড়ো প্ল্যানিং এ আগাবা, তখন কিন্তু মোটিভেশন তোমাকে ফাইনালি ওই আউটকামটা দিবে না। তাহলে কি দিবে অ্যাকচুয়ালি? কোন কাজটা করলে তোমার হচ্ছে ওই যে গোল, সেটা তুমি রিচ করতে পারবা? তো ওই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো যে তুমি যদি ডিসিপ্লিনড ওয়েতে পড়াশোনা করো, তখন তোমার গোলটা রিচ করা অনেক ইজি। একটা স্টুডেন্ট যে ডিসিপ্লিনড বা রেগুলার ফোকাসড ওয়েতে কনসিস্টেন্টলি পড়াশোনা করে, তাকে অ্যাডমিশন টেস্টে আরেকটা স্টুডেন্ট হারানো খুবই টাফ। আর এই ডিসিপ্লিন কথাটার মানে কি? মানে হলো, আমরা যদি গ্রাফিক্যালি দেখাই তাহলে খুব ইজিলি বুঝতে পারবা। মনে করো যে গ্রাফের ভিতরে দুইটা অ্যাক্সিস থাকে, একটা এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, হরিজন্টাল লাইন আর একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো মোটিভেশনে বিষয়টা অনেকটা এরকম হয়, তুমি যখন কোনো একটা ভিডিও দেখছো বা কোনো একটা টিচার বা আমার কোনো একটা কথা শুনে তোমার কাছে মনে হয়েছে যে না, এখন পরে আমি সবকিছু কমপ্লিট করে ফেলবো, তার মানে তোমার নিজের মধ্যে অনেক মোটিভেশন কাজ করতেছে, তখন তোমার ইন্টারেস্ট খুব হাই থাকে। মানে এই যে তোমার গ্রাফে হাই পজিশনে থাকো এবং একটুখানি পড়তে ইচ্ছে করে, পড়ো ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এই যে মোটিভেশনটা একটু একটু করে ডাউন হতে 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 একসময় সেটা একদম হরিজন্টাল লাইন এক্স অ্যাক্সিসের সাথে মিলে যায়। দিন শেষে তখন কিন্তু আর তোমার পড়ার মোটিভেশন থাকে না বা পড়তে ইচ্ছা করে না। তো এই সময়টা খুবই সাময়িক একটা সময়। আর এইভাবে সাময়িক এত ভালো ইফোর্ট দিয়ে পড়াশোনা করে যেই মানে প্রিপারেশন কমপ্লিট করা যায়, তার থেকে কনসিস্টেন্টলি একটা ফ্লোতে যারা পড়ে তারা কিন্তু অনেক ভালো করে। তো ডিসিপ্লিনের যেই গ্রাফটা, সেটা অনেকটা এরকম যে তোমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের যেই একটা মানে ব্যালেন্স হইতে সে আগাইতে থাকে। মনে করো এটা একটা জিগজ্যাগ লাইন আকারে, যে তোমার রেগুলারলি পড়তেছে, একদিন 6 ঘন্টা, একদিন 8 ঘন্টা, একদিন 7 ঘন্টা, এভাবে করে সে প্রতিনিয়ত এভাবে করে পড়তে 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 আলটিমেটলি যেখানে তার উইনিং ফ্ল্যাগ আছে সেটা সে রিচ করে ফেলে। আর এখন তুমি যারা মোটিভেটেড হয়ে পড়াশোনা করতেছো, তার ধরো মোটিভেশন অনেক উপরে চলে গেছে আমার কোনো একটা কথা শুনে বা যে কোনো একটা ভিডিও দেখে, বা এখন তুমি খুব মানে পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড হইছো, তখন তুমি খুব পিকে আছো। বাট আস্তে করে ডাউনে এসে একদম হরিজন্টাল লাইনের সাথে মিশে যাবে, আর তুমি আগাও না। তার মানে ওই সিচুয়েশনে তোমার কিন্তু ওই ফ্ল্যাগ যেটা দূরে ছিল সেই অবধি তুমি রিচ করতেই পারো নাই। তুমি একটা মিডল পয়েন্টে বা ইন্ড পয়েন্টের আগে গিয়ে তুমি শেষ। তো এই জন্য যদি ভালো করতেই চাও তাহলে ডিসিপ্লিন ওয়েটা কনসিস্টেন্টলি করো। 6 8 7, 6 8 7 এরকম একটা ফ্লোতে এইভাবে করে রেগুলারলি পড়তে হবে। তুমি একদিন 12 ঘন্টা পড়ছো, একদিন ধরো তুমি পড়তে 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 15 18 ঘন্টা পড়ে ফেলছো, আর একদিন তুমি মানে 2 ঘন্টাও ঠিকঠাক ভাবে ভালোভাবে পড়ো নাই, এই পড়ার কিন্তু কোনো লাভ নাই। ঠিক আছে? তুমি এখন অন অ্যাভারেজ 6 ঘন্টা করেও যদি পড়ো, তুমি অ্যাডমিশন টেস্টের টপ 10-এর মধ্যে থাকবা। 1 থেকে 9 ডিজিটের মধ্যে তোমার পজিশন থাকবে। ঠিক আছে? 1 ডিজিট র্যাঙ্ক হোল্ড করে চান্স পেতে পারো, যে অ্যাটলিস্ট 6 ঘন্টা যদি এখন থেকে পড়ো। আরেকটা জিনিস যেটা, পড়া পড়লেই হয় না, মনোযোগ সহকারে পড়তে হয়। এই জন্য হচ্ছে দুইটা মেথড ফলো করবা। একটা হচ্ছে তুমি অ্যাক্টিভ মেথডে পড়বা। যখন পড়তেছো ওই সেম জিনিসেরই আগে ক্লাস কন্টেন্ট দেখবা, যেমন ধরো আমার কাছে পড়তেছো, আমার ক্লাসের ভিডিও লেকচারটা দেখবা, এটা দেখা কমপ্লিট। এরপরে মেইন বই যেটা থাকে সেখানে আরো এক্সট্রা এক্সাম্পল আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে, সেগুলো সহকারে কমপ্লিট করবা। এন্ড অবশ্যই পাশাপাশি একটা রাফ হ্যান্ড নোট করার ট্রাই করবা। যাই পড়তেছো টুকটাক লিখলা নিজের মতো করে। হ্যান্ড নোট সুন্দর করেও করতে পারো, অথবা রাফ নোট হিসেবেও করতে পারো, বাট হাত তো কাজে চালাবা, মাথাও কাজে দিবা। একই সাথে তুমি এই যে ভিডিও লেকচার, এইভাবে এটাকে বলে অ্যাক্টিভ মেথডে পড়াশোনা। এটা যদি করতে পারো না, ভালো করবা। আমার সময় আমি যখন মানে টেবিলে বসে পড়তাম এডমিশন টাইমে, তখন আগে যে কোনো একটা কন্টেন্ট পড়ার সময় আমি আগে একটা লেকচার দেখতাম, তারপরে হচ্ছে বই খুলতাম। লেকচারটা দেখার পর বইটা যখন খুলতাম, তখন পড়াগুলো অনেক ইজি মনে হইতো, অনেক ইজিলি আমি মাথায় ঢুকাইতে পারতাম যেই হচ্ছে কনসেপ্ট ওইটা। এরপরে হচ্ছে গিয়ে আমি পাশাপাশি রাফ খাতা ছিল, ওগুলাতে হাবিজাবি লিখতাম এবং নোটও করতাম। আমার নোট কিন্তু অনেক সুন্দর হয়, দেখছো না তোমরা? বাংলা লেকচারের নোট, বাংলা লিটারেচারের নোট দেখছো না কি গো? ভাইয়া লেখাই পড়া যায় না। জি ভাইয়া। ভাইয়া অনেক বেশি সুন্দর। হ্যাঁ দেখছো, এই যে একজন তারিফ করছে অনেক বেশি সুন্দর। ওটা আমি ছাড়া অন্য কেউ বুঝবে না। ঠিক আছে? বাট
মানে নোট করে করে পড়ছি, ইনফরমেশনে ভর্তি ওগুলা। তো এইভাবে করে তুমি যদি একটু পড়ো, তাহলে কিন্তু ওই জিনিসটা মাথায় থাকবে বেশি সময়। ভাইয়া আর আমি সুন্দর পরীক্ষার হলে বলছি কেন তোমার সেটা। জানেন? কারণ আমার নোটটাও সেম। জি। মানে আমার নোটটা এরকম হয়, আমি যখন নোট করি তখন আমার নোটটাও এরকমই হয়, এই জন্য বলছি আসলে সুন্দর হয়েছে। ওকে ওকে, তার মানে তোমার নোট আর আমার নোট সেম। না আসলে আমার নোট কিন্তু অনেক সুন্দরই, কিন্তু তোমরা আসলে বুঝতে পারো না, এটা তোমাদের ব্যর্থতা। আরেকটা জিনিস মাথায় রাখবা, এটা আমি বলি, যে যারা মানে অনেক বেশি মানে ব্রিলিয়েন্ট হয়, যাদের মাথা অনেক ভালো কাজ করে, তাদের হাতের লেখা একটু খারাপ হয় স্বাভাবিক। আর যে সকল স্টুডেন্টরা ভালো না অ্যাকচুয়ালি, তাদের হাতের লেখা সুন্দর হয়। মানে তাদের ব্রেনে কিছু নেই, আছে শুধু হাতে। কথা বুঝছো? যাক, আজকে খুশি হয়ে গেলাম। যাই হোক ভাইয়া, হাতের লেখা নিয়ে জীবনে যত কথা শুনছি আজকে একটু সান্ত্বনা পাইছি মনে হইতেছে। হ্যাঁ ওইটাই আর কি, যে মানে ব্রেন ভালো তাই হাতের লেখা আল্লাহ, একটু খারাপ, এই এটা ঠিক। হাতের লেখাটাই আমার সম্বল। তো ঠিক আছে, এখন মেইন কথা যেটা, সেটা হচ্ছে ডিসিপ্লিন হইতে পড়তে হবে, ওই যে ফ্লো, এভাবে এভাবে করে একসময় গিয়ে উইনিং ফ্ল্যাগ আমাদের রিচ হয়ে যাবে। কিন্তু আজকে এত পড়ছি, কালকে গিয়ে কিছুই নাই, এরকম যেন না হয়। ওকে? তো কনসিস্টেন্টলি বা ফোকাসড হইতে ডিসিপ্লিন ভাই পড়াশোনাটা করবা, অ্যাডমিশন খুব কঠিন হবে না, ইজিলি ভালো।